শুক্রবার দুপুর মানেই বিশেষ আয়োজন, বিশেষভাবে খাওয়া দাওয়া, একসঙ্গে সবাই মিলে মজা করা। তো দ্রুত রান্না করার ক্ষেত্রে কিন্তু আমি এখানে প্রথম থেকে ভিডিও করতে ভুলে গেছি। আবার ভাবছি দুপুরে তো একটা লং ভিডিও দিতে হবে, তো এটাই একটু করে নেই, আমার বন্ধুদের সঙ্গেও শেয়ার করে নিব। তো আজকে রান্না করেছিলাম দেশি মোরগ। তো এই যে খুব সুন্দর করে কিন্তু আমি রান্না করেছি এবং প্রথম থেকে একটু মুখে বলে দিব। কড়াইতে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিয়েছি এবং এর ভিতর দিয়েছি ব্লেন্ডারে একটু বেটে নিয়েছি পেঁয়াজ, আদা, রসুন, জিরা, এলাচ, দারুচিনি, গোলমরিচ, লবঙ্গ। এই তো, আর কোনো মশলাই কিন্তু আমি এখানে দেইনি। এই কিছু মশলা একটু আমি কিন্তু ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি, দিয়ে একটু কষিয়ে নিয়েই আমি এখানে নারকেল এবং দিয়ে দিয়েছি মুরগির মাংস। এটা কিন্তু একটু প্রেশার কুকারে দিয়েছিলাম যাতে করে একটু দ্রুত রান্না হয়ে যায়, যেহেতু অনেক বড় দেশি মোরগ। তো এটা কিন্তু সেদ্ধ হতে অনেক বেশি সময় লেগে যাবে যদি কড়াইতে রান্না করি। তো এই জন্য কিন্তু একটু আমি প্রেশার কুকার দিয়ে নিয়েছিলাম, 2টা সিটি দিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে। এখন এই যে একটু সেখান থেকেই পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। কয়েকটা স্টেপে ধীরে ধীরে একটু সময় নিয়ে কষাতে হবে। আর দেশি মোরগ কিন্তু নারকেল ছাড়া একেবারে অসম্পূর্ণ। দেশি মোরগ হলে কিন্তু কিংবা দেশি মুরগি আমরা কিন্তু নারকেল দিয়ে রান্না করে থাকি। আপনারা চাইলে নারকেলের এই যে পেছনের কালো যে অংশ, এটা চাইলে কিন্তু বটি বা ছুরির সাহায্যে ফেলে দিতে পারেন। আমি আর এত কিছু করার টাইম পাই নাই, এই জন্য কিন্তু আর ফেলে দেয়নি। হ্যাঁ, এখানে কিন্তু মশলাটা কষানোর টাইমে 2টা তেজপাতাও আমি দিয়ে নিয়েছি, কাঁচা তেজপাতা। অসম্ভব সুন্দর ঘ্রাণ আসে। আর এই যে যখন প্রেশার কুকারে সিটি দিয়েছিলাম অনেকটা পানি বের হয়েছিল, সেই পানি দিয়েই কিন্তু এই রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। এই যে যতটুকু পানি আমার প্রয়োজন ঠিক ততটুকু পানি এখানে আমি দিয়ে নিয়েছি। আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না। হয়তো প্রফেশনালভাবে আমি চেষ্টা করছি, কিন্তু আসলে এডিটিংটা ওইভাবে হয়ে ওঠে না। কিন্তু যাই হোক, আপনারা হয়তো ভালোবাসা দিচ্ছেন বলে এত দূর এগোতে পেরেছি। ইনশাল্লাহ আরও অনেক দূর এগিয়ে যাব আপনাদের ভালোবাসা এবং শুভকামনা থাকলে। আর এই যে উপর থেকে আমি এখন দিয়ে দিব জিরার গুঁড়া। এটা দেখাইনি, কারণ আমার প্রত্যেকটা রান্নাতে দেখবেন আমি জিরার গুঁড়া ব্যবহার করি। জিরার গুঁড়াটা ঠিক কীভাবে ব্যবহার করেছি এটাও কিন্তু প্রত্যেকটা রান্নায় দেখিয়ে থাকি, তারপরেও একটু মুখে বলে দিচ্ছি। শুকনা খোলাতে কিন্তু কিছু জিরা নিয়ে একটু টেলে নিতে হবে, তারপরে এটা গুঁড়ো করে নিলেই হয়ে যাবে। তো এটা কিন্তু দিলে রান্নার শেষে খুব ভালো একটা ঘ্রাণ আসে এবং খেতেও বেশ মজা লাগে। তো এই যে খুব সুন্দর করে আমি দিয়ে নিয়েছি। 2-1 মিনিট একটু ঢেকে রেখে দিয়েছি চুলার আঁচটা অফ করে। দেখবেন ঠিক কতটা সুন্দর কালার এসেছে। সবাই একসঙ্গে মিলে মজা করে রান্না করে খাওয়ার মজাই আলাদা। সঙ্গে ছিল সিটা রুটি। তো কেমন লাগে আপনাদের কাছে দেশি মোরগের সঙ্গে সিটা রুটি? চিতই পিঠাও কিন্তু অনেকে খেয়ে থাকে, তবে আমাদের যশোরের সবাই কিন্তু সিটা রুটি আর কুমড়োর গোস্ত খেতে বেশ পছন্দ করে। তো সবাই ভালো থাকবেন, আজকে এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।